জয় হিন্দ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে হাই রিলেটেড যে কেসটি 17 তারিখে হিয়ারিং ডেট ছিল। তো সেই দিন আবার নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল 23শে মার্চ। কেননা সেদিন পিআরবির তরফ থেকে কল্যাণবাবু সেখানে অনুপস্থিত ছিলেন। তো সেই জন্য সেদিনের যে জাজ ছিলেন মাধুরেশ বাবু, তো তিনি কোনো জাজমেন্ট সেই জন্য দিতে পারেননি। তো কল্যাণবাবুর বিহাফে যে ম্যাডাম ছিলেন তিনি বলেছেন যে কল্যাণবাবু মানডেতে অ্যাভেলেবেল হবেন। তো সেই কারণে জাজ মহাশয় তো নেক্সট হিয়ারিং ডেট সোমবার মানে 23 তারিখ দিয়েছিলেন। তো দেখো, 23 তারিখ তোমাদের জন্য একটি খুশির খবর আসতে পারে। কেননা ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্টটি আটকে রয়েছে তার সব থেকে মেজর তোমরা কারণ বলতে পারো এই হাইট রিলেটেড কেসটি। এই হাইট রিলেটেড কেসটি যদি নিষ্পত্তি হয়ে যায় তো বলতে পারো তোমরা মোটামুটি 90% রেজাল্ট যে বার হবে সেদিকে এগিয়ে গেলে। আর এরপরে সেরকম কোনো মেজর কারণ নেই, কিন্তু তবুও ইডব্লিউএস এর যে কেসটি সেটারও ম্যাডাম রিপোর্ট বানিয়ে দিতে বলেছেন আর কি। তো ওটা অতটাও মেজর প্রবলেম না। আর বাকি যে সমস্ত সিভিকদের যে কেসগুলো রয়েছে সেগুলোর জন্য যে রেজাল্টটা পাবলিশ করতে পারছে না ওরকম নয়, ওই কেসগুলো মোটামুটি পিআরবি ডিল করে নেবেন। কিন্তু সব থেকে মেজর যে কারণটি হচ্ছে রেজাল্ট পাবলিশ না হওয়ার জন্য সে হাইট রিলেটেড যে কেসটি। তো 23 তারিখ আমরা আশা করছি যে ওখানে পিআরবির তরফ থেকে উকিলবাবু উপস্থিত থাকবেন। আর ওই দিনও যদি না উপস্থিত থাকেন তাহলে তোমাদের সব্বার কাছে সত্যিটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা সকলেই দেখেছো যে 17 তারিখ হিয়ারিং ডেটে ওখানে মধুরেশ বাবু যেমন ইজিলিভাবে এই হাই রিলেটেড কেসটি হ্যান্ডেল করছিলেন। তো কেসটি ওই দিনই খারিজ হয়ে যেত যদি না পিআরবির তরফ থেকে কল্যাণবাবু ওই দিন ওখানে অনুপস্থিত থাকতেন। তো আমরা সকলেই আশা করব যে 23 তারিখ উনি উপস্থিত থাকবেন এবং মধুরেশ বাবু এইরকমই ইজিলিভাবে এই কেসটি হ্যান্ডেল করে কেসটি খারিজ করে দেবেন। তো তোমাদের রেজাল্ট মানে খুব তাড়াতাড়ি পাবলিশ হতে পারে। দেখো, ইলেকশন কমিশনের তরফ থেকে যে আদেশটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে কোনো রিক্রুটমেন্টে জয়েনিং না করানোর জন্য, বাট রেজাল্ট তো পাবলিশ হতেই পারে, তাই না? তো এইভাবে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিকঠাকভাবে চলে, কেসগুলো যদি সলভ হয়ে যায়, তো আমি যেমনটি বলেছিলাম যে ভোট কিন্তু এখনো দেরি আছে তোমার এপ্রিলের 23 তারিখে। তো তার আগে কিন্তু এই হাই রিলেটেড কেসটি যদি তোমার 23 তারিখ খারিজ হয়ে যায় আর ইডব্লিউএস এর কেসটিও যেহেতু রিপোর্ট বানাতে বলেছেন ওটাও সলভ হয়ে যাবে। আর বাকি যে কেসগুলো রয়েছে সেরকম অতটা হাইলাইটেড কেস না। তো আমরা আশা করছি যে অবশ্যই তোমাদের রেজাল্ট দেখবে আউট হয়ে যাবে ভোটের আগেই। তো তোমরা রিল্যাক্স থাকো আর ভগবানের কাছে প্রে করো যেন 23 তারিখে পিআরবি তরফ থেকে উকিলবাবু ওখানে উপস্থিত থাকেন। তো 23 তারিখের কজ লিস্টে আমানা খাতুনের কেসটি আছে। আর 17ই মার্চে যেমন পরপর আমানা খাতুনের দুটি কেস ছিল, তো 23 তারিখেও কিন্তু 9 নম্বর এবং 10 নম্বরে আমানা খাতুনের ওই কেসটি রয়েছে এবং সেটি কোর্টে অবশ্যই উঠবে এবং তার জাজমেন্টও তোমরা দেখবে যে কি পাওয়া যায় আর কি। আর এই আপডেটটা তোমাদের কাছে দিতে একটু আমার দেরি হয়ে গেল, কারণ আমি এখন বাড়ি এসেছি, তো ট্রেনে ছিলাম, তো সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো বাড়িতে পৌঁছে আমি তাড়াতাড়ি করে এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের আপডেট দেওয়ার জন্য। জানি হয়তো অনেকেই এই আপডেটটি পেয়ে গিয়েছো, কিন্তু তবুও আমি আমার ফার্স্ট হিসাবে আমি আপলোড করছি ভিডিওটা। এখন হয়তো বাড়ি আসতাম না, বাট 23 এপ্রিল যে তোমাদের ভোট আছে, ভোটের এক সপ্তাহ আগে আমাদের ইলেকশন ডিউটিতে নিয়ে চলে যাবে এবং তারপরে শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, এরপরে অনেকগুলি স্টেট আছে যেখানে ভোট হবে। তো একটা লং পিরিয়ডের জন্য অ্যাবসেন্ট থাকবো। তো সেই জন্য এমার্জেন্সি ছুটি নিয়ে বাড়ি চলে এলাম এবং এই জন্যই একটু প্রবলেম হয়ে গেল যে তোমাদের ভিডিওটি আমি যথাসময়ে আপলোড করতে পারলাম না। বাট এরপরে আমি চেষ্টা করব যে পুরো টাইম টু টাইম তোমাদের কাছে ডব্লিউবিপির রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা চিন্তা করো না, শুধু ভগবানকে ডাকো যেন 23 তারিখে পিআরপির তরফ থেকে ওখানে উকিল বাবু ওখানে উপস্থিত থাকেন। তো কেসটি যদি 23 তারিখে খারিজ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট বার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর ভোটের আগেই তোমাদের রেজাল্ট বার হয়ে যেতে পারে, কেননা এখনো অনেক টাইম রয়েছে। 23 এপ্রিল তোমাদের ভোট আছে, তার আগে 23 মার্চ, মোটামুটি বলতে পারো এখনো 1 মাস রয়েছে। তো এর মধ্যে যদি 23 তারিখে কেসটি খারিজ হয়ে যায় আর ইডব্লিউএস এর কেসটিও মোটামুটি ওটা হ্যান্ডেল হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো প্রবল সম্ভাবনা আছে তোমাদের রেজাল্টটি বার হওয়ার জন্য। তো আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রে করি তোমাদের যেন রেজাল্টটা ভোটের আগেই বার হয়ে যায়। দেখো, এখন ইলেকশন কমিশনের তরফ থেকে জয়নিং ব্যাপারটি যে এখন হোল্ড করা আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু রেজাল্ট আউট হলে অন্তত আমরা এটুকুনি তো রিল্যাক্স পাবো যে নামটা আলটিমেট এলো কি এলো না লিস্টে, তাই না?
তো গডের কাছে আমরা সকলে মিলে প্রে করি যেন 23 তারিখে যেন উকিলবাবু পিআরবির তরফ থেকে সেখানে উপস্থিত থাকেন এবং কেসটি যেন খারিজ হয়ে যায়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বেশি টেনশন করো না, ভগবানের উপর বিশ্বাস রেখো, দেখো তোমাদের জন্য ভালো কিছুই ওয়েট করছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। দেখা যাক 23 তারিখে কি আপডেট পাওয়া যায়। তো আমি টাইমলি তোমাদের কাছে সেই আপডেটটি নিয়ে উপস্থিত হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।